আর্জেন্টিনা বনাম ব্রাজিল একটা যে ফিভার তৈরি হয়েছে সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে, আমরা সেটাকে উপভোগ করছি এখানে। আমরা আর্জেন্টিনা ব্রাজিল বলতে আমরা সবাই একসাথে কলিগ, তবে এখানে যেহেতু সাপোর্টার আছে তো সেই জন্য আমরা এই খেলাটা খেলেছি। এবং হার জিত কোনো বড় কথা নয়, আমাদের বড় ব্যাপার হচ্ছে আমরা একটা সোশ্যালাইজেশন করতে পেরেছি সবার সাথে। আমরা একসাথে থেকে মিলেমিশে হেসে আনন্দ করে উল্লাস করে আমরা একটা দিন পার করছি। এই জন্য আমরা অথরিটিকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। আজকে মনোমুগ্ধকর এই যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং উদ্বেলিত। 5 আর্জেন্টিনা 1 ব্রাজিল। ব্রাজিল এবং আর্জেন্টিনা আমরা সবাই সহাবস্থান করতেছি। আর আর্জেন্টিনার জন্য আমাদের চিটাং গ্রামার স্কুল আর্জেন্টিনা সাপোর্টারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আর্জেন্টিনা জয় লাভ করেছে 5-1 গোলে। যদিও বা ব্রাজিল পরাজিত হয়েছে, কিন্তু ব্রাজিলের টিম একটু দুর্বল ছিল, কিন্তু আমাদের রেফারির কিছু পার্শিয়ালিটি ছিল, সে পার্শিয়ালিটির কারণে হয়তো আমরা হেরে গেছি। কি তারপরও বলবো উনি আমাদের রেফারি অনেক ভালো চেষ্টা করেছে ভালো কিছু করার জন্য। বিতর্কিত জায়গায় আমাকে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি যদি নিখুঁতভাবে যদি বলতাম তাহলে হয়তো গোলের ব্যবধানটা আরও একটু বেশি হতে পারত, এবং সেটা আমি করি নাই, কারণ এটা ফ্রেন্ডলি ম্যাচ। এখন তো ওই যে পরাজিত দল সবসময় সমালোচনা করবেই। আমার দুঃখ যারা জয়ী দল তারাও কিন্তু বলছে যে কি ঠিক হয় নাই, ওই 2টা গোল দিলে হয় ঠিক হতো। আবার আমি চেষ্টা করেছি, আর লাস্ট একটা পেনাল্টি আমার মতে সেটা হতে পেনাল্টি। আমি যতটুক জানি, আমি বলছিলাম আমি রেফারিগিরি করিনি, সুতরাং আমাকে দেওয়া হতো, কিন্তু আমি যতটুক জানি ততটুক চেষ্টা করেছি। আর এটা হলো তো ফ্রেন্ডলি ম্যাচ, এর জন্য বলবো যে আরেকটা কথা বলতে হয়, বিগত 5-6 বছর ধরে প্রতি বছর ব্রাজিল কিন্তু হেরেই যাচ্ছে ক্রমান্বয়ে। তো সেটা নিয়ে তাদের আক্কা, এবং তারা যদি 8-10 মিনিট যদি খেলতো তারা হয়তো আর হাঁটতে পারতো না, তারা দাঁড়িয়ে থাকতে হতো, আর ওরা নির্বিঘ্নে গোল দিয়ে যেত।